সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করেছি। আজকে দুপুরের দিকে বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে এখানে আমি পালং শাকের বিচি লাগাতে এসেছি। অনেকগুলো পালং শাকের বিচি এনেছিল আপনাদের ভাইয়া, সামনে কিছু লাগিয়েছিলাম, সেগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এখানে অনেকগুলো বীজ রয়ে গিয়েছিল, তাই আজকে আমাদের বিল্ডিংয়ের পেছনে যে খালি জায়গাটা সেখানে ছিটিয়ে দিয়ে গেলাম। যদি হয় হবে, আর না হলে নাই। বিচিগুলো তো এমনি ফেলে রাখা যায় না, তাই লাগিয়ে দিলাম। লাগানোর পর সন্ধ্যার নাস্তা করার জন্য বাচ্চাদের নিয়ে বসে পড়েছি। এখানে দুই বাচ্চার জন্য দুধ নিয়েছি আর সাথে বিস্কিট নিয়েছি। এখন দুই ভাইকে নাস্তাটা দিয়ে দেব। নাস্তা খাওয়া হয়ে গেলে একজন যে চলে যাবে কোচিংয়ে, আরেকজনকে আমি পড়তে বসাবো। বড় ছেলেটা কোচিংয়ে পড়ে আর ছোট ছেলেকে আমি নিজেই পড়াই। ওকে এখনও টিউশন দেইনি, আমি নিজে যতটুকু পারি পড়ানোর চেষ্টা করি। এই তো এখানে দুই ভাই একসাথে নাস্তা করে নিচ্ছে। নাস্তা করা হয়ে গেলে তারপর ওরা চলে গিয়েছিল যার যার লেখাপড়া শেষ করে। এখন আবার রাতের বেলা বাচ্চাদেরকে ভাত খেতে দেব, আর বাচ্চারা এখন তরকারি দিয়ে ভাত খেতে চাচ্ছে না, তাই ওদের জন্য ডিম ভেজে নিচ্ছি। দুই ছেলের জন্য দুইটা ডিম ভেজে নিচ্ছি। ওদেরকে এখন খাবারটা খাইয়ে দেব, তারপর ঘুমিয়ে পড়বে। সকালে তো আবার স্কুলে যেতে হবে, কোচিংয়ে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে খাবারটা রেডি করে দিচ্ছি। আর আমার ছেলেদের যদি ডিম ভেজে দিই তাদের কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। ডিম ভাজা দিয়ে ওরা অনেক খুশি খুশি ভাত খেয়ে নেয়। এজন্য যখন ওরা মাছের তরকারি বা মাংসের তরকারি খেতে না চায় তখন আমি ডিম ভেজে দিই, আর ওরা খুশি খুশি ভাত খেয়ে নেয়। দুই ছেলের জন্য এখন সুন্দর করে ডিমটা ভেজে দিয়ে তারপর খাবার খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেব। আমাদের ঘুমাতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়, ওদেরকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হয়। এই তো আমার ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন দুই ছেলেকে খাবার দিয়ে দেব। খাবার দিয়ে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। তারপর পরদিন সকালে আমি কি নাস্তা তৈরি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ছোট ছোট ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ভাতগুলো আমি সুন্দর করে মেখে দেব, আর বাচ্চারা নিজে হাতেই খেয়ে নিতে পারবে। আমার বাচ্চাদের ভাতটা মেখে দিলে হয়, আর কোনো টেনশন করতে হয় না, ওরা নিজে হাতে অল্প অল্প করে খেয়ে নিতে পারে। সকালবেলা খেতে চায় না, সকালবেলা আমার নিজে হাতেই খাইয়ে দিতে হয়, কিন্তু দুপুরে আর রাতে আমার ছোট ছেলেটা নিজে হাতেই খাবার খায়। বেশ কিছুদিন যাবৎ আগে খাইয়ে দিতাম, এখন ওরা নিজে হাতে খাওয়া শিখে যাচ্ছে আস্তে আস্তে। এই তো বসে পড়েছে, আর ওর পায়ে অনেক বড় করে একটা ব্যথা পেয়েছে। রাস্তা পিচ ডালার মধ্যে আছাড় খেয়ে পড়ে গিয়েছিল, আর দুই গিরাই চুলে গিয়েছে, আর অনেক বেশি রক্ত বের হয়েছে, সেজন্য ভালো করে বসতেও পারে না। এই তো রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল, এখন সকালবেলা উঠে পড়েছি নাস্তা রান্না করার জন্য। আজকে ভর্তা ভাত তৈরি করব, সাথে ডিম সিদ্ধ করব আপনাদের ভাইয়ের জন্য আর বাচ্চাদের জন্য। ওদেরকে তো রাতে ভেজে দিয়েছিলাম, আর দিনে এখন সকালবেলা সেদ্ধ করে দেব। এই তো এখানে আমি আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আর সাথে আলুর সাথে ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি, একসাথে সেদ্ধ হয়ে যাবে। এই আলুর মধ্যে কিন্তু আমি আবার ধুন্দুলো সেদ্ধ বসিয়ে দেবো, একসাথে 3 ধরনের জিনিস সেদ্ধ হয়ে যাবে। এইভাবে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি ভাতের চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দেব, আর আলু তো সেদ্ধ বসিয়েই দিয়েছি। আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আলুটা আগে বসিয়ে তারপর চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন ধুন্দুলগুলো পরিষ্কার করে আলুর মধ্যে সেদ্ধ দিয়ে দিব। আর ধুন্দুল হাতে মেখে ভর্তা বানালে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আগে আমরা জানতাম না, হঠাৎ করে একজনের কাছ থেকে শিখেছি এই ভর্তাটা, এখন দেখে অনেক বেশি ভালো লাগে খেতে। এখানে আমি 2টা ধুন্দুল নিয়েছি, আর ধুন্দুলগুলো পরিষ্কার করে আবার সিলে নিয়ে খোসাগুলো ফেলে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। আর ভর্তা তৈরি করার জন্য এখানে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি। ভাত হয়ে গিয়েছে, এখন শুকনো মরিচগুলো টেলে নেব। তারপর এখানে এই তেলের মধ্যে আমি পেঁয়াজও ভেজে নেব আলু ভর্তা তৈরি করার জন্য। আলু ভর্তা তৈরি করতে হয় আমাদের বাড়িতে, বাচ্চারা সবাই আলু ভর্তা খেতে পছন্দ করে, আর এই জন্য আলু ভর্তাটা ভাত রান্না করলে আমি করে থাকি। আর এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো তেলের মধ্যে সুন্দর করে ভেজে তারপর আলু ভর্তা তৈরি করব। ভাজা পেঁয়াজের আলু ভর্তা আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এরকম অবস্থায় নামিয়ে নেব, কারণ একেবারে লাল লাল করে ভাজবো না, একটু নরম নরম থাকলে পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে। এখন নামিয়ে নেব। এরপর আমি ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধ হতে হতে আমার ওই 2 ধরনের ভর্তা হয়ে যাবে, আর ডালটাও পাশাপাশি সেদ্ধ হয়ে যাবে। ডালের ভর্তাটা আমি আর আমার শাশুড়ি মা অনেক বেশি পছন্দ করি। ডালের ভর্তা হলে আর কিছুই লাগে না আমাদের। ডালটা এখন সেদ্ধ বসিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে তারপর সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আর আমি এই পাশে ভর্তাগুলো তৈরি করে নিচ্ছি।
প্রথমে আমি এখানে শুকনা মরিচগুলো ভেঙে নিচ্ছি। শুকনা মরিচের মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিলে সুন্দর করে গুঁড়া হয়ে যায়। যেহেতু আমি তেলে ভাজি, আর তেলে না ভাজলে আমার কাছে মরিচ মনে হয় মচমচে হয় না, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। তেলে ভাজলে কিন্তু মরিচটা একটু পিচ্ছিল পিচ্ছিল থাকে, সেজন্য লবণ দিয়ে সুন্দর করে ভেঙে নিলাম। এখন দুই ধরনের ভর্তার মধ্যে দিয়ে দেব। আর ডালের ভর্তা, ধুন্দুলের ভর্তার মরিচটা আমি একসাথে নিয়েছি, কারণ ডাল আর ধুন্দুলের ভর্তা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে তৈরি করব, আর আলু ভর্তাটা তৈরি করব ভাজা পেঁয়াজ দিয়ে। সেজন্য আলু ভর্তার মরিচগুলো আলাদা করে রেখে, আর এখানে ডালের ভর্তা আর ধুন্দুলের ভর্তার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে মেখে নিচ্ছি, সাথে লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে ডলে দুই ভাগ করে নেব পেঁয়াজগুলো। এক ভাগ দিয়ে ধুন্দুলের ভর্তা তৈরি করব, আরেক ভাগ দিয়ে ডালের ভর্তা তৈরি করব। আজকে এই তিনটা ভর্তাই তৈরি করব। আর বাচ্চাদের জন্য ডিম আছে, যে খাবে ডিম ভেজে ভেজে খেয়ে নিতে পারবে। আমার ছেলেদের জন্য আমি সেদ্ধ করে নিয়েছি, একটা করে ডিম সেদ্ধ খাবে, আর যতটুকু ভাত খেতে পারে খাবে। এইভাবে আমি সকালে খাইয়ে থাকি। একটা ডিম খাওয়ালে কিন্তু একটু নিশ্চিন্ত থাকা যায়, বাচ্চাদের অনেকক্ষণ পেট ভরা থাকে। আর ভাত সকালবেলা তেমন একটা বাচ্চারা খেতে চায় না, একটু সময় লেট করে তারপরে বাচ্চাদের খাওয়াই। সাথে সাথে ঘুম থেকে উঠে বাচ্চারা খাবার খেতে চায় না। অনেক সময় স্কুল থেকে এসেও আমি নাস্তা খাওয়াই, সকালে ডিম সেদ্ধ বা অন্য কিছু খাইয়ে নিয়ে যাই। স্কুল থেকে আসার পরে একেবারে ফ্রেশ করিয়ে তারপর সকালে নাস্তাটা করি, আমি রান্না করতে চলে যাই। এইভাবে প্রতিদিনের রুটিন চলে। এখন আলু ভর্তাটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর আলু ভর্তায় তো এখন কোনো ঝামেলাই নেই, সব কিছু একেবারে রেডি। পেঁয়াজ কাঁচামরিচ, শুধু আলুটা মেখে নেব আর লবণটা চেক করে নিলে কিন্তু আলু ভর্তাটা একেবারে রেডি হয়ে যাবে। আমার হাতের আলু ভর্তা বিশেষ করে আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে। আমার যাও আমার মতো এইভাবে এখন আলু ভর্তা বানায়। আমি যেভাবে রান্না করি আমার যাও সেইভাবেই রান্না করে। আমি আমি যেভাবে রান্না করতে পছন্দ করি ও আমারটা দেখে দেখে সেইভাবেই রান্না করে। আর আমাদের রান্নার টেস্ট অনেকটাই সেমই হয়, খেতে বেশ ভালোই লাগে। এই তো এখানে আলু ভর্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর একটু ভালো করে আলু ভর্তাটা মিক্স করে নেব, তারপর আমার আলু ভর্তাটা রেডি হয়ে যাবে। আর বাচ্চাদের ডিমও সিলে পরিষ্কার করে দিচ্ছি, বাচ্চারা ডিমও খেয়ে নিচ্ছে একটা একটা করে। আর এখানে আমি আলু ভর্তা তৈরি করে নিচ্ছি। আলু ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি ধুন্দুলের ভর্তা তৈরি করছি। অনেকেই ভাবেন ধুন্দুলের ভর্তা হাতে কেমন লাগবে, একদিন এইভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। ধুন্দুলের ভর্তা যে এত মজা হয় আগে জানতাম না। আমার শাশুড়ি মার কাছ থেকে আমি এইভাবে ধুন্দুলের ভর্তা বানানো শিখেছি। মাঝে মধ্যে আমরা ধুন্দুলের সিজন থাকলে এইভাবে ধুন্দুলের ভর্তা তৈরি করে থাকি, আর একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগে, খেতে বেশ ভালো লাগে। ধুন্দুলের ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে, এখন তুলে রাখবো। আর এরপর ডালের ভর্তাটা তৈরি করলে আমার একেবারে রেডি হয়ে যাবে। ধুন্দুলের ভর্তাটা এখন তুলে নেব। ধুন্দুলের ভর্তা অলমোস্ট বানানো হয়ে গিয়েছে, আর লবণও চেক করে নিয়েছি। লবণ সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ কাঁচার মরিচের মধ্যে দিয়েছি। আর লাগবে না, এই ভর্তার লবণে কিন্তু একেবারে ভর্তার লবণটা পারফেক্ট হয়ে গিয়েছে। এখন তুলে নেব। এরপর আমি ডালের ভর্তাটাও তৈরি করে নেব। ডাল সেদ্ধ করে মেলে রেখেছিলাম অনেকটা, এখনও গরম, ভাত দেওয়া যাচ্ছে না, তাও একটু কষ্ট করে ডালের ভর্তাটা তৈরি করছি। কারণ বাচ্চারা স্কুলে চলে যাবে, যতটুকু খেতে পারে খেতে তো দিতে হবে, সেজন্য তাড়াতাড়ি করে ডালের ভর্তাটা তৈরি করে নিলাম। গরম অবস্থায় তৈরি করেছি। এখন একটা প্লেটে 3 ধরনের ভর্তা রেখে দিলাম, সবাই এইভাবেই খেতে পারবে। আর আমাদের বাড়িতে ভর্তা বাট্টা হলে ভাত একটু বেশি রান্না করতে হয়, সবাই ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে। রান্না বান্না শেষ, এখন উপরে নিয়ে চলে যাব, বাচ্চাদের এখন নাস্তা দিয়ে দেব। এই তো ভাত আর এইখানে 3 ধরনের ভর্তা একেবারেই রেডি হয়ে গিয়েছে। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছিল, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। এখন বাচ্চাদেরকে খাবার বেড়ে দেব। নাস্তা বেড়ে দিয়ে ওদেরকে আবার খাইয়ে দিতে হবে, না হলে স্কুলে যেতে অনেকটা লেট হয়ে যাবে। কারণ বাচ্চারা তো অনেক ধীরে ধীরে খায়, অনেকটাই সময় লেগে যায়। সেজন্য আমি তাড়াহুড়া করে নিজে হাতে অল্প একটু খাইয়ে দিই, এতে ওরা তাড়াতাড়ি খেয়ে চলে যেতে পারে। গরম ভাতটা পাতলা করে মেনে দিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আর এখানে অল্প অল্প করে সব ধরনের ভর্তা নিয়ে তারপর বাচ্চাদের খাইয়ে দেব। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।